আসসালামু আলাইকুম। যারা বলেন যে আমাদের আমার পেজে বা আমার প্রোফাইলে ফলোয়ার বাড়ে না এবং এটি নিয়ে হতাশায় ভুগছেন, আসলে কেন আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়ছে না, এটি কি আপনি কখনো যাচাই করেছেন? করেননি তো? এটাই ঠিক, করেননি। কারণ আপনি করার কোনো সুযোগ বা কিভাবে করতে হয় এটা আপনি জানেন না। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। আপনাকে যে মানুষ ফলো করবে, আপনার ফলোয়ার বাড়ছে না, আপনাকে যে ফলো করবে, আপনার আইডির পাশে তো ফলো বাটনটাই নেই। তাহলে আপনাকে ফলো করবে কিভাবে? আপনার আইডিতে যদি কেউ ফলো করতে হয়, দেখা যায় যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটি বোরিং ব্যাপার। আপনি যদি আপনার আইডিতে ফলো বাটনটা সেভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে নিশ্চিত। এবং আপনি যখন কমেন্ট করবেন, আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা শো করবে। এবং এটি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। যারা ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। চলুন আমি দেখি। সর্বপ্রথম আপনারা ফেসবুক, আপনাদের যে মেইন প্রোফাইল, সেই প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনারা এখানে যে আপনাদের প্রোফাইল দেওয়া আছে, সেইখানে আপনারা একটা ক্লিক করবেন, অর্থাৎ এটার উপরে ক্লিক করার পরে আপনারা এরকমের একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাকে থ্রি ডট লাইন, এখানে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আমাকে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড। টার্ন অফ প্রফেশনাল মোড, ভালো করে খেয়াল করুন। টার্ন অফ প্রফেশনাল মোড, আপনাকে এটাকে খুঁজে বের করতে হবে এবং এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দিলাম আমি। কন্টিনিউ লেখা আসছে, টার্ন অফ প্রফেশনাল মোড। এখানে আপনার অবশ্যই আমার অন করা আছে। এই যে প্রফেশনাল মোডটা, এটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে অন লেখা দেখাবে, টার্ন অন। আমার যেহেতু অন করা আছে সেহেতু এখানে টার্ন অফ লেখা আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটি আপনাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনারা পেছনে চলে আসবেন। পেছনে চলে আসে আপনারা যে থ্রি ডট লাইন রয়েছে, সেই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আপনারা সেটিংয়ে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিং অপশন, এই সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটি লাইন খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। হাউ পিপল, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন এই লাইনটা, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। আপনারা এটার পর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে এরকমের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এটা এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনাকে মানে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিয়েছি। এখানে কয়েকটি অপশন রয়েছে, দেখেন এভরিওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এখানে আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। তারপরে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। আপনার ফ্রেন্ড লিস্ট কে দেখতে পারবে, এখানে আমি অনলি মি করে দিয়েছি, আপনার এটাই করে দিবেন। এরপরে আপনার লেখা আছে পিপল উইথ ইউর ইমেইল অ্যাড্রেস, মানে কারা আপনার ইমেইল অ্যাড্রেসটি দেখতে পারবে। ফ্রেন্ড অফ ফ্রেন্ড অথবা অনলি মি, যে কোনো একটা করলেই হবে। আমি এখানে পসিবল কানেকশন দিয়ে দিয়েছি। এরপরে আপনারা এই দুটো কানেকশন সব সময় অন রাখবেন। এই যে দুটো সেটিং, এই দুটো সেটিং আপনারা সব সময় কিন্তু আমার মতো করে অন রাখবেন। অন রাখার পরে আপনারা পিছনে চলে আসবেন। এখান থেকে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনারা অবশ্যই এটির দিকে ভালো করে খেয়াল করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনারা এটির উপরে একটি ট্যাপ করবেন। আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, মানে আপনাকে কে ফলো করবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক করতে হবে। এবং আমি যেভাবে সেটিংসটা আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক সেইভাবেই করবেন, একইভাবে করবেন। তাহলে আপনার ফলো বাটন সেভ হয়ে যাবে এবং আপনি অনেক বেশি পরিমাণ ফলোয়ার কিন্তু আপনি পেতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটাও কিন্তু পাবলিক করে দিবেন। পাবলিক করার পরে এইখানে হু ক্যান সি দি পিপল
পেজ অ্যান্ড লিস্ট ইওর ফলো, এটা শুধুমাত্র অনলি মি করা, এটা শুধুমাত্র অনলি মি। এরপরে আপনারা এটাকে পাবলিক করবেন, এটাকে পাবলিক করবেন, এটাকে পাবলিক করবেন। এরপরে নিচে যে অপশনটা রয়েছে এটাকেও পাবলিক করবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি অপশন যেন অবশ্যই অন থাকে, অবশ্যই এই দুটি অপশন যেন অন থাকে। এই কাজটুকু যদি আপনি করতে পারেন এবং সঠিকভাবে, তাহলে আমি নিশ্চিত যে আপনার প্রোফাইলের পাশে ফলো বাটনটি সেভ হয়ে যাবে। এখন আমার প্রোফাইলের পাশে ফলো বাটনটি সেভ হলো কি না এটা আমাকে যাচাই করতে হবে নিশ্চয়ই, এবং এটি যাচাই করার জন্য আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পরে এখানে আপনি প্রোফাইলের উপরে ট্যাপ করুন। প্রোফাইলের উপরে ট্যাপ করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, এখানেই 3 ডট লাইন, এই 3 ডট লাইনের উপরে আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখানে আপনাকে ভিউ আস নামে একটি অপশন দেওয়া আছে। ভিউ আস মানে আপনার প্রোফাইলটা অন্য লোকে কিভাবে দেখে, কেমন করে দেখে বা কেমন দেখায় তাদের কাছে, এটি দেখা যাবে। আমরা এটার উপরে একটি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে দেখুন আমার প্রোফাইলটা চলে আসছে। আমার প্রোফাইলে কিন্তু এই যে ফলো বাটনটা সেভ হয়ে গেছে, এখানে কিন্তু ফলো বাটন সেভ হয়ে গেছে। এখন যে কোনো লোক আমাকে কিন্তু এখানে ফলো করতে পারবে। এখন আপনারা যারা কমেন্ট করেন বিভিন্ন আইডিতে বা প্রোফাইলে কমেন্টস করেন এবং দেখেন সেই প্রোফাইলের কমেন্টসে কিন্তু ফলো বাটনটা দেখা যায়। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই একটা প্রোফাইল, ইনি কিন্তু আমার ফ্রেন্ডস নয়, কিন্তু এই কারণে এখানে কিন্তু ফলো বাটনটা আছে। এই একটা আইডি, এখানে কিন্তু ফলো বাটনটা আছে, কিন্তু এই আইডিটায় ফলো বাটন নেই, বিকজ এই আইডিটা আমার ফ্রেন্ড লিস্ট অথবা ফলোয়ার লিস্টে আছে, যার কারণে এই আইডিটা নেই। এই একটা আইডিতে নেই, এই একটা আইডিতে নেই, এখানে কিছু আইডিতে নেই। যারা আমার ফলোয়ার আছে বা আমার সঙ্গে যুক্ত আছে তাদের আইডিতে ফলো বাটন আসবে না, দেখা যাবে না। আর যারা আমার ফলোয়ার নয় বা আমি তাদের ফলোয়ার নই, তাদের শুধুমাত্র ফলো বাটনটা দেখা যাবে। এক্ষেত্রে আপনি যখন কারো আইডিতে কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আপনার কমেন্টের পাশেও কিন্তু এরকমের ফলো বাটন দেখা যাবে। আর যদি এরকমের ফলো বাটন দেখা যায় তাহলে যে কোনো লোক অতি সহজে কিন্তু আপনাকে ফলো করতে পারবে, এবং এভাবেই আপনি অতি তাড়াতাড়ি অধিক ফলোয়ার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।